নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে আমার চ্যানেলে এই প্রথমবারের মতো পেঁপে দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো চলো ভিডিওটা এখন শুরু করি। তো পেঁপেটা পেরে নিয়ে আসলাম আর তারপরে দা আর ঝুড়ি নিয়ে বসে পড়লাম কাটার জন্য। তো আমি কিন্তু পেঁপেটা কাটা শুরু করে দিয়েছি। আর আমি আজকে পেঁপেটা কেটে কী রান্না করব বা কিভাবে রান্না করব অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমি রান্নাঘরে এসে কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো হঠাৎ করে মাথার মধ্যে এলো যে একটা পেঁপে দিয়েও তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করতে পারি। আর তার জন্যই কিন্তু আমি আজকে পেঁপেটা নিয়ে বসে পড়লাম। তো আমি কিন্তু পাকা পেঁপে খেতে ভালোবাসি না। এরকম করে যদি আমি পেঁপে রান্না করি তাহলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই রান্নাটা আমি একবার আমার মায়ের থেকে খেয়েছিলাম অনেক ছোট থাকতে। আজ অনেক বছর পর আবার আমি এই রেসিপিটা খাবো এবং আমি নিজের হাতে বানাবো। তো দেখো আমি কিন্তু পেঁপের সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও একটা একটা করে নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা কাটার। এই কাটারটার সাহায্যে কিন্তু সব কিছুই খুব ভালোভাবে একদম সরু সরু করে কুচাকুচো করা যায়। তো আমি কিন্তু পেঁপেটা কুচানো শুরু করে দিয়েছি এই কাটাটার সাহায্যে। তো দেখো আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে এই কাজটা করলাম, প্রায় আমার কিন্তু 20 মিনিট লেগে গেছে, যেহেতু পেঁপেটা বড় ছিল। আর এই যে দেখো পুরো মিহি মিহি করে কিন্তু কুচানোটা হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু পুরো এক থালা হয়ে গেছে কুচাতে কুচাতে। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। আর তেলটা কিন্তু একটু গরম হয়ে গেছে আর কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। এই ভাজাটা করতে গেলে কিন্তু কড়াইটা সর্বপ্রথম অনেকটা পরিমাণে গরম করতে হবে, কারণ যদি না গরম হয় তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁপেটা লেগে যাওয়ার 100% চান্স থাকে। তো আমি কিন্তু কড়াইটা গরম করে ভালো করে তেলটাও গরম করে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি পেঁপে কুচানো কড়াইয়ের মধ্যে। তারপরে দেখো অল্প অল্প করে দিয়েছি, তার কারণ একটাই, যাতে তেলটা ছিটে না পড়ে। আর তারপরে আমি 2 মুঠো দিয়ে সবটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি হালকা হালকাভাবে নেড়ে চেড়ে পেঁপেটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, যাতে জলটা ভালো করে শুকিয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম ঢাকা। আর 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা তুলে আবারও কিন্তু নাড়াচাড়া শুরু করে দিয়েছি। তো দেখো পেঁপেটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর তখন আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি আবারও ঠিক একই মতো নাড়তে 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 অনেকটা টাইমই নিয়েছি, যেহেতু এই পেঁপেটা কাঁচা আমি সেদ্ধ না করেই কিন্তু এই ভাজাটা করছি। যার কারণে কিন্তু কম আঁচে অনেকটা টাইম নিয়ে ভাজাটা করতে হবে। তো দেখো অনেকটা টাইম নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাঁচামরিচের চেরা। তো কাঁচামরিচটাকে দিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আবারও কিন্তু আমি অনেকটা টাইমের জন্য নাড়াচাড়া করে সবটা হলুদ পুরো পেঁপের মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি এই পেঁপেটাকে নামিয়ে নেব। তো দেখো একটা বাটির মধ্যে কিন্তু আমি সবগুলো পেঁপে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে কিন্তু আবার চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ আর 3টে দারচিনি, 3টে শুকনো মরিচ, একটা তেজপাতা, অল্প একটু তেল। তারপরে কিন্তু সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো তেলের মধ্যে কিন্তু ভাজাভুজির জিনিস সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মরিচ বাটা। তো যেহেতু পেঁপেটার মধ্যে আমি অন্য কোনো কিছুই দিচ্ছি না, পেঁয়াজ রসুনও দিচ্ছি না, তার জন্য আমি অল্প একটু শুকনো মরিচের বাটা দিলাম। একটু ঝাল লাগবে আর একটু কালারফুল হবে। তো দেখো শুকনো মরিচের বাটাটাকে কিন্তু আমি ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁপেগুলো। তো এই যে দেখো পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচের সাথে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। তো পেঁপেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেওয়ার সময় অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট চুলায় রেখে কিন্তু আমি এখন নামিয়ে নেব।
আর তারপরে সর্বশেষ আমি দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দেওয়ার একটাই কারণ, যাতে ভাজাটার স্বাদটা দুর্দান্ত হয়। তো দেখো চিনিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি ভাজাটাকে উল্টে দিয়েছি। তো তোমরা কারা কারা আমার মতো এরকম স্টাইলে ভাজা করলে এরকম উল্টে পাল্টে দাও অবশ্যই জানিও। এরকম করলে কিন্তু ভাজাটা দেখতে ভীষণই সুন্দর লাগে। এই যে দেখো এখন কিন্তু আমার নামানোর টাইম হয়ে গেছে। আর নামিয়ে নেওয়ার পর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বড় পেঁপেটা কীভাবে অল্প একটু ভর্তার মতো হয়ে গেছে। সে ছোটোবেলায় মায়ের হাতের খাওয়া আর আজকে অনেকটা বছর পর নিজের হাতে বানিয়ে খাওয়া, জানি না কীরকম হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে সাপোর্ট করো, লাইক করো। আর যারা যারা আমার বন্ধু আছো, আমার পরিবারে তোমরা যারা যারা এসছো তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।